আপনার জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, জোরে বলুন। প্রতিটা যুগে একজন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। আপনার কোরআনের আগে আপনার আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানি কিতাব আপনার তাওরাত অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার জবর কিতাব অবতীর্ণ করেছেন। কোরআনে পাক মহান আল্লাহ আমাদের নবী পাকের অপর অবতীর্ণ করেছেন। আল্লাহর নবী এবার পৃথিবীর জমিনে আসবেন, দয়ার পয়গম্বর মুস্তাফাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। হযরত আমিনা একা ঘরে আপনার চিন্তিত হয়েছিলেন। হযরত আমিনা বলতেছেন, মাবুদ আমি বাড়ির পাশে দেখি আপনার মহিলাদের বাচ্চা হয়, বাড়ির পাশে দেখা যায় মহিলাদের কাছ থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের পাশে মানুষ থাকে। আমি আমিনা একা ঘরে, আমার পাশে তো কেউ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি রমণী পাঠিয়েছিলেন, জোরে বলো। কজন বললাম? চারজন জান্নাতি রমণী। একজনের নাম হলো হযরত হাজেরা, একজনের নাম হলো হযরত আসিয়া, একজনের নাম হলো হযরতে হাব্বা, আর আরেকজনের নাম হলো হযরতে মারিয়াম। চারজন রমণীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। গভীর রাত্রিতে আপনার ঠক ঠক করে আওয়াজ দেয়। হযরত আমিনা বলতেছেন, আমাকে কে যেন ডাক দাও, আমাকে কে যেন ডাক দাও, আমার দরবাজায় আওয়াজ করো। উনি আপনার বলেছিলেন, আমার নাম হলো হাজেরা, ওগো আমিনা একটু দরজা খুলে দাও, আমি তোমার জন্য না, তোমার জন্য না, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাদের কাছে পাঠিয়েছে, তোমার ঘরে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আজ তোমার কাছ থেকে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে, আজ তোমার কাছ থেকে একজন মানবের জন্ম হবে। তিনি সাধারণ মানুষ হবে না, তিনি হবেন আখেরি পয়গম্বর। হযরত আমিনা দরজা খুললেন, দেখতে পান হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত হাজেরাকে দেখতে পান, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, মানুষ যদি সবাই মরে মাটির সঙ্গে মিশে যায় তো এ ব্যক্তি আসলো কোথা থেকে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুমিন বান্দা পাপ কবরে মরে না। যে শহীদ সোহাদাদের জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মরা বলো না, তারা জীবিত জিন্দা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাস্তাতে মারা যায় তারা আপনার মুর্দা না বাপ, খালি জিন্দা নয়। আল্লাহ পাক বলছেন চার পারার মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার রাস্তায় যারা মারা যায় তাদেরকে তোমরা মুর্দা সন্দেহ করো না, তারা জিন্দা এবং আমি আল্লাহ খাবার পর্যন্ত দিই, জোরে বলুন। আচ্ছা মরা মানুষ খেতে পারে গো? যদি কারো বাপ মারা যায়, মা মারা যায়, আর যদি বলেন যে মরে তো গেল তো এক গ্লাস শরবত পান করে এলো, তো গ্রামবাসী বলবে যে বাপের সঙ্গে মাথা খারাপ হয়েছে, গারদে ভর্তি করবে, বলবে না গো? কারণ মরে গেলে খেতে পারে না, এটা সবাই জানি, কিন্তু সাধারণ মানুষ মরে গেলে খেতে পারে না বাপ। কিন্তু আল্লাহর রাস্তায় মরে গেলে আল্লাহ খেতেও দেন, আল্লাহ জীবিতও রাখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে হাজেরা আসার পরে বলছেন, ওগো আমিনা, আল্লাহ পাক তোমার ঘরে আমাকে পাঠিয়েছে তোমার জন্য না, বরং তোমার গর্ভে থেকে যিনি আসবেন তিনি হাবিবুল্লাহ আখেরি জামানার নবী, তিনার জন্য। কিছুক্ষণ পর আবার দেখা গেল আরেকজন ব্যক্তি দরবাজাতে আওয়াজ দেয়। হযরত আমিনা নবী পাকের মাতা বলতেছেন, আবার কে যেন এত রাত্রিতে আওয়াজ দাও। ওই ব্যক্তি আপনার বলেছিলেন, ওগো আমিনা একটু দরবাজা খুলে দাও, আমাকে তুমি চিনতে পারবে না, আমার পরিচয় তুমি বুঝতে পারবে না, তোমার জন্য না, তোমার জন্য না, আল্লাহ পাক তোমার ঘরে পাঠিয়েছে তোমার পুত্রের জন্য। ওগো আমিনা তুমি ধন্য আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে যে
ব্যক্তি আপনার আসবে তিনি হবেন আখেরি পয়গম্বর, তিনি আপনার শেষ জামানার নবী হয়ে আসবেন। ওগো আমিনা একটু দরওয়াজা খুলে দাও। আপনার দরওয়াজা খোলা হলো, দরজা খুলে আপনার দেখা যায় তিনি আপনার হযরতে হাওয়া আসলেন। আবার কিছুক্ষণ পর দরওয়াজা খোলা হলো, আপনার দরওয়াজা খুলে দেখা যায় আপনার হযরত মারিয়াম এসেছেন। চারজন রমণীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার ঘর পর্যন্ত আপনার পাঠিয়ে দেয়। আপনার রাত আস্তে আস্তে চলতে শুরু করলো, গভীর রাত আপনার হয়ে যায়। রাত আর দিনের মধ্যে কত হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তো তুমি নবীকে দিবে, রাতের মধ্যে নবীকে দাও। আপনার জগতের মানুষ নত আপনার দিনকে মানবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার শুভে সাদিকের মধ্যে পৃথিবীর জমিনে পাঠালেন। জোরে বলো। রাত শেষ হলো, দিন শুরু হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবী পাককে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন নবীর চেহারার মতন কিয়ামত পর্যন্ত দুনিয়ার কারো চেহারার মিল হবে না। আল্লাহ পাক নবী পাকে এমন চেহারা দান করেছিলেন যে চেহারার সঙ্গে দুনিয়ার কিয়ামত পর্যন্ত কারো মিল হবে না। নবীর চরিত্র ব্যবহারের মতন কিয়ামত পর্যন্ত কারো ব্যবহার হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনারা আসলেন, নবীর মতন চেহারা আপনার আর কারো হবে না। মক্কার মানুষরা ভিড় করলো আমিনার গর্ভে থেকে একজন ব্যক্তির জন্ম হয়েছে। আজ পর্যন্ত আমরা এরকম সুন্দর সন্তান দেখতে পাইনি, আজ পর্যন্ত এরকম সুন্দর মানব দেখা যায়নি। আপনার আমিনার গর্ভে থেকে আপনার যিনি এসেছিলেন তাকে দেখার জন্য মক্কার মানুষ আপনার ভিড় করেছিল, মক্কার মানুষ আপনার দেখতে চেয়েছিল। হযরত হাজিরা বলতেছে, ওগো আমিনা একটু তোমার পুত্রকে দাও, আমি একটু মন ভরে দেখে নি, কোলে নি এবং একটু আদর করে নি। হযরত হাজিরা আদর করেন, হযরত আসিয়া আপনার আদর করেন, এইরকম করে আপনার লেবালেও করে। হযরত আমিনা বলেছিলেন, ওগো হাজিরা আমার পুত্রকে একটু শুয়ে দাও, আমার পুত্রকে একটু রেখে দাও। আল্লাহর নবীকে আপনার রাখা হলো। দয়ার পয়গম্বর মুস্তাফা তিনি আপনার সাজদায় চলে যান, হাত দুখানা আপনার টান দিলেন, পা দুখানা টান দিলেন। আমার নবী পাক আলাইহিস সালাম সাজদায় চলে যায়। সাজদায় যাওয়ার পর রাসূলুল্লাহ কাঁদতেছেন। একদিনের বাচ্চা আপনার কান্না করে, যদি আপনার বাচ্চা কান্না করে তবে আপনার মায়েদের চিন্তা দূর হয়ে যায়। কান্না যদি না করে আপনার মায়েদের ডবল চিন্তা হয়ে যায়। পৃথিবীর জমিনে বাচ্চা আসলো কান্না করে, আপনার ভারতের বাচ্চা কান্না করে, বাংলাদেশের বাচ্চা কান্না করে, ইংল্যান্ডের বাচ্চা আপনার কান্না করে। আজ পর্যন্ত মাকে জিজ্ঞেস করুন কান্নার কারণটা কি, পৃথিবীর মা আপনারা বলতে পারে না বাচ্চার কান্নার কারণের রহস্য কি। আচ্ছা বলতে পারে? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক আপনার জানিয়ে দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানিয়ে দেন, আমি মানুষকে পৃথিবীর জমিনে পাঠাতাম না, আমি মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছি তারা দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করবে। মানুষকে এবং জিনকে আল্লাহ পাক দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছে। রূহ জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব না? সমস্ত রূহ এক বাক্যে বলেছিল ক্বালু বালা, আপনি হলেন আমাদের প্রতিপালক রব। রূহ জগতে সবাই ছিল আপনার মুসলমান, সবাই ছিল আল্লাহকে মান্যওয়ালা ব্যক্তি, আল্লাহকে সবাই মেনেছিল। দুনিয়াতে আল্লাহ ইবাদতের জন্য পাঠাচ্ছে, তো মানুষ তখন ওই রূহ কাঁদতে কাঁদতে আসে, মাওলা দুনিয়াতে পাঠাচ্ছ তোমার বান্দেগীর জন্য, এই দুনিয়াতে যে হয়তো তোমার ইবাদত করতে পারবো না, এর জন্য বাচ্চাটা কান্না করে। বাচ্চাটা কান্না করে নিজের জন্য, আর আমার নবী কাঁদছেন কাদের জন্য একটু শুনবেন। আমার নবী পাক আলাইহিস সালাম আপনার সিজদায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বর তিনি আপনার কাঁদতেছেন, আপনার কান্নার আওয়াজটা ছিল কেমন? আপনার নবী পাক কেঁদেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেছিলেন, মাবুদ আমার উম্মত উম্মতানকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মত উম্মতকে আমার হাওয়ালে করে দাও। আল্লাহর পয়গম্বর আপনার এরকম কাঁদলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার জন্য আপনার মক্কার মানুষ ভিড় করেছিল। ওই সময় একজন আবু লাহাবের বান্দি নাম তার আপনার সাইবা ছিল। সাইবা যাওয়ার পরে বলেছিল,
ওগো আমেনা, তোমার পুত্র নাকি সুন্দর চেহারার অধিকারী হয়েছে, আজ তোমার পুত্র চেহারা দেখব, আজ তোমার পুত্র চেহারা দেখার জন্য এসেছি। হযরতে সুয়াইবা নবী পাকের চেহারা দেখেছিলেন, আপনার নবী পাকের চেহারা দেখে বলেছিলেন, ওগো আমেনা, আমি মক্কার জমিনে আজ পর্যন্ত বহু চেহারা দেখেছি, আজ পর্যন্ত বহু সরদারের ছেলে দেখেছি, এই রকম সুন্দর চেহারা আজ পর্যন্ত কোনদিন দেখতে পাইনি। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর হযরত সুয়াইবা বলেছিলেন, ওগো আমেনা, একটু তোমার পুত্রকে আমার কোলে দিয়ে দাও, আমি সুয়াইবা একটু স্তন থেকে দুধ পান করাবো, আমিও তার দুধ মা হতে চাই। জোরে বলুন। নবী পাকের দুধ মাতা ছিলেন হালিমাতুস সাদিয়া, শুনেছেন না? হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন নবী। আমার জীবনের সর্বপ্রথম দুনিয়াতে এসে জিনার দুধ পান করেছিলেন তিনার নাম হলো হযরতে সুয়াইবা। কার নাম বললাম? হযরত সুয়াইবা। তারপরে হযরতে আমিনা দুধ পান করেছিলেন। আর দুধ পান করার মৌসুম অর্থাৎ যতদিন পর্যন্ত দুধ পান করেছিলেন নবী, শেষ পর্যন্ত হযরত হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন। ঘটনাটা আপনারা শুনবেন বাবা। এবার হযরত সুয়াইবা বলল, ওগো আমেনা, তোমার পুত্রকে একটু দাও, আমি স্তন থেকে দুধ পান করাবো, আমার স্তন থেকে দুধ পান করবে, আমার স্তন থেকে দুধ পান করিয়ে আমি তিনার দুধ মাতা হতে চাই, এমন সুন্দর চেহারার মানুষের একজন মা হতে চাই। হযরত সুয়াইবার স্তন থেকে আমার নবী পাক আলাইহিস সালাম আপনার দুধ পান করলেন। এবার হযরত সুয়াইবা ছুটতে লাগলো, ছুটতে ছুটতে যাওয়ার পর আবু লাহাবকে ডেকে ডেকে আপনার বলেছিল, ওগো মালিক, আবু লাহাব আপনার ভাতিজা মুহাম্মদ হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর পুত্র হয়েছে। আজ পর্যন্ত আমি সুয়াইবা এরকম সুন্দর চেহারার মানুষ দেখতে পাইনি। আপনি একটু চলুন, আপনি দেখবেন তো আপনার ভাতিজার মতন সুন্দর আর কোন মানুষ দেখতে পাবেন না। এবার আবু লাহাব খুশি হয়ে আঙ্গুলের শাহাদাতের আপনার ইশারা করেছিল, আঙ্গুলের ইশারা করে সুয়াইবাকে বলল, ওরে সুয়াইবা, যা যা, আজ থেকে আমি তোকে আজাদ মুক্তি করে দিলাম। সুয়াইবা আবু লাহাবের বাড়ি আপনার বান্দি ছিল, চাকরের কাজ করত। আঙ্গুলের ইশারা করে আবু লাহাব বলছে, ওরে সুয়াইবা, আজ থেকে তোকে আর বান্দির কাজ করতে হবে না, আমি তোকে আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম। হযরতে সুয়াইবাকে আপনার মুক্তি করা হয়েছিল। আবু লাহাব সম্পর্কে আপনার আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়েছে। আবু লাহাব হচ্ছে জাহান্নামী, আবু লাহাব হচ্ছে আপনার দোজখী, আপনার তার কবরে আযাব হবে। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, আবু লাহাবের একটা আঙ্গুলে আযাব হবে না, একটা আঙ্গুলে আপনার আযাব হয় না, এবং ওই আঙ্গুলটা চুষলে আপনার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার শরবত দিয়েছেন, যে আঙ্গুল দানাতে আপনার সুয়াইবাকে আজাদ করেছিল। এখনো পর্যন্ত কোন ধনী ব্যক্তি গরিবকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয় না? হয় না? এখনো পর্যন্ত নবীকে কেউ ভালোবাসলে আল্লাহ খুশি হবেন না বাপ? নবী হচ্ছেন আল্লাহর হাবিব, নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর, নবী হচ্ছেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্বের প্রচার আমার রাসূলে পাক দুনিয়ার বুকে করেছেন। এবার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এসেছেন, এ খবর আপনার বাপ ছড়িয়ে গেল। এবার ওই আরবের সেই সমাকালীন সিস্টেম ছিল, দিহাতি পল্লী গ্রাম থেকে টাউন বাজার শহরে গিয়ে বাচ্চাকে দুধ পান করাতো। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করেছেন, মানে নবী এসেছেন মক্কা শহরে, আর হালিমাতুস সাদিয়া ছিলেন মক্কার দিহাতি পল্লী গ্রামে। আমার মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দেন, আমি হাবিবকে পৃথিবীর জমিনে রহমতের নবী বানিয়েছি, আমি রহমতের নবী করে দুনিয়ার বুকে আমি হাবিবুল্লাহকে পাঠিয়েছি। আমার নবী পাক আলাইহিস সালাম যেই জায়গাতে আপনার গিয়েছিলেন, ওই জায়গাতে আপনার আল্লাহর রহমত নাযিল হয়েছিল। হালিমাতুস সাদিয়া তিনি আপনার নবী পাককে দুধ পান করাবেন, নবী পাককে দুধ পান করে আপনার তিনার ঘরে বরকত রহমত নিয়ে যাবেন।
যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে জীবনীতে আপনারা পাওয়া যায় আপনার রমণীরা গিয়েছিল যাওয়ার পর আপনার হযরত আমিনাকে বলেছিলেন, ওগো আমিনা, তোমার নাকি পুত্র সন্তান হয়েছে, নাম তার নাকি মোহাম্মদ, সুন্দর চেহারার অধিকারী। হযরত আমিনা বলেছিলেন, হ্যাঁ। অন্য রমণীরা তারা আপনার কোলে নিয়েছিল, আল্লাহর নবীকে আপনার দুধ পান করিয়েছিল, দুধ পান করানোর চেষ্টা করেছিল, আমার নবী পাক দুধ পান করতে চাইনি। অন্য রমণী তারা বলেছিল, ওগো আমিনা শুনি নাও, তোমার পুত্রকে দুধ পান করাতাম কিন্তু দুধ পান করাবো না, কারণ হচ্ছে পৃথিবীর জমিনে তারা আপনার পিতা নাই, পিতা হারা বাচ্চা, আমি তো ইনাম পুরস্কার পাবো না, টাকার জন্য দুধ পান করাবো, চেহারা দেখে দুধ পান করাবো না। হাকিকত হলো অন্য রমণী আমার নবীকে নাইনি, এটা আপনার হাকিকত না। হাকিকত হলো আমার নবী পাক কারো কাছে যায়নি, আমার নবী পাক কারো কাছে যাননি বাপ। যদি নবী চাইতেন তো অন্য রমণীরা আপনার দুধ পান করাতো। হালিমা তো সাদিয়াকে আমার নবী পাক পছন্দ করেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী পাককে আপনার পণ্ডিত করে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। জগতের পণ্ডিত যিনি, তিনি হচ্ছেন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার তিনার নবীকে পাঠিয়েছেন রহমতের নবী বানিয়ে, আপনার গরিবের দরদি আমার রাসূল পাককে আল্লাহ পাঠিয়েছেন। হালিমাতুস সাদিয়া, তিনি আপনার গরিব ঘরের বেটি ছিলেন। হালিমাতুস সাদিয়া গরিব ঘর, আপনার হালিমার ঘরে আমার নবী পাক আলাইহিস সালাম যাবেন এবং হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী পাক বরকত নিয়ে যাবেন, জোরে বলো। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লি আলা মুহাম্মাদিন, হরদম জবা সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবা সে নিকালো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও রাস্তাঘাটের ঘুরে বেড়ানো যুবকরা, আজকে নিচে আসেন, এবার সুন্দর আলোচনা শুরু হবে। এতক্ষণ তো ভূমিকা চলছিল, এবার মেন জীবনী এবার শুরু হবে। হযরত হালিমার ঘরে এবার কিভাবে আল্লাহ পাক বরকত দান করবে। এবার আপনার হালিমাতুস সাদিয়া আপনার শেষে এসেছিলেন, আসার পর হযরত আমিনাকে বলেছিলেন, ওগো আমিনা, একটু তুমি জানিয়ে দাও তোমার ঘরে নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছে, সুন্দর চেহারার অধিকারী নাকি তোমার পুত্র। হযরত আমিনা বলেছিলেন, ও হালিমা, আমার ঘরে এসেছে পুত্র, নাম তারা মোহাম্মদ, সুন্দর চেহারার অধিকারী। হযরত হালিমাতুস সাদিয়া আপনার বলেছিলেন,
আমিনা তোমার পুত্রকে একটু তুমি দেখিয়ে দাও, তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। আল্লাহর পয়গম্বরকে আপনার হালিমাতুস সাদিয়া দেখলেন। হালিমাতুস সাদিয়া দেখার পর বলেছেন, ওগো আমিনা, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আমি হালিমা এরকম সুন্দর মানব দেখিনি, এমন সুন্দর চেহারার অধিকারী আজ পর্যন্ত আমি কোনো বাচ্চাকে দেখতে পাইনি। হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা তোমার পুত্রকে আমাকে দিবা কিনা একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও। হযরত আমিনা বলেছিলেন, ও হালিমা, আমার পুত্রকে কেন দিব না, কিন্তু আমার পুত্রর হাকিকাত যদি তুমি জানতে পারো, যদি তুমি বুঝতে পারো, তুমি হয়তো নিবে না। হযরত হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ওগো আমিনা, একটু তুমি জানিয়ে দাও, তুমি চিন্তা করো না, আমাকে একটু বলে দাও তার হাকিকাতটা কি, তার বাস্তবটা কি। হযরত আমিনা বলেছিলেন, ওগো হালিমা, তার পিতা পৃথিবীর জমিনে নাই, সে হচ্ছে একটা পিতাহারা বাচ্চা। হযরত হালিমাতুস সাদিয়া তিনার আপনার স্বামীকে জেনেছিলেন, স্বামী আপনি যদি ইজাজত দেন, আপনি যদি আপনার অনুমতি দেন, তবে বাচ্চাকে আমি নিয়ে যাব। স্বামী তো হয়তো বলতে পারি যে পয়সার বিনিময়ে বাচ্চা নিতে আসলি মক্কার শহরে, আর বিনা পয়সাতে বাচ্চা নিয়ে চলে গেলি, কারণ কি কৈফিয়ত দিতে হতে পারে। তো হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, স্বামী গো, আপনি ইজাজত অনুমতি যদি দেন তাহলে নিয়ে যাব, নচেত বাচ্চা নিতে পারবো না। তিনার স্বামী আপনার বলেছিলেন, ও হালিমা, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মন যদি চায়, তোমার মন যদি চায় তুমি বাচ্চা নিবা, আমি তোমাকে বারণ করব না। আল্লাহর নবী তিনি আপনার গেলেন হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়া নবী পাককে নিলেন, স্তন থেকে দুধ পান করালেন। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ওগো আমিনা, আজ পর্যন্ত আমি হালিমা বহু বাচ্চাকে দুধ পান করিয়েছি, আজ পর্যন্ত এরকম বাচ্চা কোনোদিন পাইনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাকে প্রথম দুধ পান করানোতেই দুধ মাতা বুঝতে পাচ্ছেন এই রকম বাচ্চা দুনিয়ার জমিনে আর হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া আপনার সাথীগণদের আগে বের হয়ে যায়। সাথীগণ আপনার ডেকে ডেকে জিজ্ঞেস করে, ওগো হালিমা, একটু তুমি জানিয়ে দাও, মক্কার শহর থেকে তুমি নতুন সওয়ারি আনলে নাকি? মক্কার শহর থেকে তুমি নতুন সওয়ারি কিনেছো, নতুন কি ঘোড়া কিনলে, নতুন কি তুমি গাধা কিনেছো? হালিমা আপনারা বলেছিলেন, ওগো আমার সাথীরা, ও বান্ধবীরা, আমি নতুন সওয়ারি কিনিনি, বরং একটা প্যাসেঞ্জার উঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাড়ি পরিবর্তন করলে গাড়ির গতি বেড়ে যায়। আপনার গাড়ির পরিবর্তনে গাড়ির আপনার গতি হতে পারে, সওয়ারির পরিবর্তনে সওয়ারির আপনার গতি হতে পারে। প্যাসেঞ্জার বাড়তি হলে আপনার গাড়ির গতি হয়, জানা ছিল না? আপনার জানা আছে যে আরটিআর গাড়ি যতটা গতিতে চলবে, একটা প্যাসেঞ্জার আর একটা ডবল উঠালে আবার কি জোরে গাড়ি চলে গো, না তার থেকে গতি কমবে? হালিমাতুস সাদিয়া বলছে, যাওয়ার সময় ছিলাম আমি আর আমার স্বামী, আসার সময় উঠলো একটা বাচ্চা প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের ক্ষমতাতে চলে, কারণ বান্ধবী সাথীরা সবার আগ দিয়ে বার হয়ে চলে গিয়েছিল হালিমা পেছে। আর হালিমাতুস সাদিয়া যাবার সময়তে বান্ধবীরা পেছে, হালিমা আগে। হালিমাকে জিজ্ঞেস করছে তিনার বান্ধবী সাথীরা, ওগো হালিমা, যাওয়ার সময় গেলে সবার পিছে, আসার সময় যাচ্ছ সবার আগে, কারণটা কি বুঝতে পারলাম না। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও বান্ধবীরা, ওগো আমার সঙ্গের সাথীরা, তোমরা মনে ভাবছো আমি নতুন সওয়ারি কিনলাম, আমি গাড়ি পরিবর্তন করেছি, কিন্তু না না, আমি গাড়ি পরিবর্তন করিনি, আমি গাড়ি চেঞ্জ করিনি, আমি নতুন সওয়ারি কিনিনি। মক্কার জমিন থেকে আমি একটা সওয়ারি উঠিয়েছি, সওয়ারির জন্য আমার গাড়ির গতি বেড়ে যায়। হালিমা আপনার আগে চলে যান, আল্লাহর পয়গম্বরকে নিয়ে হালিমাতুস সাদিয়ার বাড়ি গেলেন, আমার নবী পাক আলাইহিস সালামকে দুধ পান করালেন। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি মুহাম্মদকে যেদিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এরকম কোন পরিবর্তন দেখতে পাইনি। আমার বেটা মুহাম্মদ যেই দিন থেকে আমার স্তনে দুধ পান করলো, আমি হালিমা আমার স্তনে আমি দুধের কম বুঝতে পারলাম না, দুধের কমতি বুঝতে পারলাম না। শুধু তাই না, শুধু তাই না, আমার উটনি বাড়িতে আপনার দুধ দিত না, উটনির মধ্যে দুধ আপনার এত আসলো, উটনির
নবীর কাছ থেকে দুধ সংগ্রহ করতাম, আমি পান করতাম, আমার স্বামী পান করত, কিন্তু উটের দুধ নিয়ে কমতি হতো না। আপনার বাড়িতে সমস্ত দিক দিয়ে বরকত হতে শুরু করলো। হালিমা তিনি আপনার বলেছিলেন, শুধু আপনার তাই না, শুধু তাই না, আমি এর পূর্বে বাচ্চাকে দুধ পান করাতাম, আমার বাচ্চাকে দুধ আমি পান করাতাম। রাত্রি বেলায় আমার দুধ বেটাও কাঁদতো, আমার বাচ্চাও রাত্রি বেলায় কাঁদতো। যেই দিন থেকে মোহাম্মদকে দুধ পান করালাম, ওই দিন থেকে মোহাম্মদ রাত্রি বেলায় কান্না করে না, এবং আমার পুত্র আব্দুল্লাহ রাতে কাঁদে না। রাত্রি বেলাতে আমার দুধ বেটার পেট ভরতো এবং আমার বেটার পেট ভরে যেত, তার পূর্বে আপনার দুই বাচ্চার পেট ভরতো না, রাত্রি বেলায় এসে কান্না করত। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেছিলেন, আমার স্তন থেকে আমি মোহাম্মদকে দেখলাম এক স্তনে দুধ পান করলো, অপর স্তনে দুধ পান করলো না। ও মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে সারা পৃথিবীর জন্য আপনার হকের শিক্ষা দিবার জন্য আমার রহমতের নবী দুনিয়ার বুকে আপনার এসেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার হকের শিক্ষা দেওয়ার জন্য আপনার দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর নবী যদি আসার পরে দুধ ভাইয়ের হক মারে তো এটা হবে? আল্লাহ পাক নবীকে পাঠাচ্ছেন, হাবিব গো আপনি দুনিয়ার জমিনে যাবেন, আর যাওয়ার পরে মানুষকে হকের শিক্ষা দিবেন, কেউ কারো যেন হক না মারে, ভাই ভাইয়ের জমি যেন না মেরে দেয়। জি, এটা নদিয়া ডিস্ট্রিক্টে হয় কি জানি না, মুর্শিদাবাদে খুবই হয়। জি, ভাই ভাইয়ের হক মেরে দেয়। আপনার এক ভাই কি করলো, বাপ মাকে ভালো করে বুঝিয়ে ভুগিয়ে ভালো মন্দে খাইয়ে বলে, আব্বাস হলো একটু যাই তোমাকে নিয়ে, হসপিটালে যাচ্ছে বাপের চিকিৎসা করতে, মায়ের চিকিৎসা করতে। যাওয়ার পর একটা স্টাম্প মেরে দিল, সই করে নিয়ে, অথবা আঙ্গুলের টিপ ছাপ, দেখা গেল পরক্ষণে বাপের ছিল 12 বিঘা সম্পত্তি, সব শেষ। হয় না, হয় না রে ভাই? হয়তো। হ্যাঁ, এটা বলছে হক মারা, কিয়ামতের দিন ওকে ঝোলাবে। সাবধান নদিয়াবাসী, সাবধান গ্রামবাসী, আপনার গ্রামে যদি এরকম অন্যায় করে থাকেন বাপ, তাহলে ক্ষমা চেয়ে নেবেন। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার প্রতি বান্দার হক। যদি কেউ নামাজ না পড়ে, যদি রোজা না রাখে বাপ, তাহলে তওবা করলে আল্লাহর হক যদি আদায় না করে, তাহলে তওবা করলে আল্লাহ তওবা কবুল যদি করে নাই, তাহলে ও ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দা যদি বান্দার হক না আদায় করে, মানুষ মানুষের কাছে যদি অন্যায় করে, তাহলে ওই মানুষের কাছে যতক্ষণ ক্ষমা না চাইবে, আর মানুষ যতক্ষণ না ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না বাপ। তো নাবি আসছেন দুনিয়াতে হকের শিক্ষা দেওয়ার জন্য, নাবি দুধ ভাইয়ের হক মারবেন? আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার এসেছেন, বাল্যক জীবনের ঘটনা আপনার শুনুন। আপনার 40 বছর বয়সে আপনার নবী পাকের নবুয়ত প্রচার হয়েছিল। 40 বছর বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো ধর্মের মানুষ আপনার আমার রাসূল পাককে খারাপ বলতে পারেননি। জোরে বলুন। আখলাক চরিত্র ব্যবহারে ইহুদি নাসারা পর্যন্ত বলেছিল, আল আমিন মোহাম্মদকে যদি দেখতে চাও, সত্যবাদী পৃথিবীর জমিনে 1 নম্বরে যদি দেখতে চাও, তাহলে সে দেখে নাও পাক মোহাম্মদকে। জোরে বলো। আমার নবীজি তিনি আপনার দুধ পান করার মৌসুমে আপনার দুধ ভাইকে ফাঁকি দিলেন না, আব্দুল্লাহকে ফাঁকি দিলেন না। হযরত হালিমাতুস সাদিয়ার একটা পুত্র ছিল, দুধ বেটা, আপনার একটা বেটা ছিল, যিনি হচ্ছেন নবী পাকের দুধ ভাই। আল্লাহর নবী তিনাকে আপনার ফাঁকি দেন নাই। হালিমা চিন্তিত হয়ে যায়, আমার মনে হয় কোনো রোগ হয়েছে, আমার মনে হয় অসুখ হয়েছে, তার জন্য আপনার চিকিৎসা করতে যায়। ডক্টর বাড়িতে আপনার কবিরাজ মহাশয় তিনি আপনার বলেছিলেন, ওগো হালিমাতুস সাদিয়া তুমি চিন্তা করো না, আমি ভালো রকম চিকিৎসা করে দেখলাম, তোমার শরীরের মধ্যে আপনার কোনো রোগ নাই, তোমার স্তনের মধ্যে কোনো রকম অসুখ ধরেনি, তোমার দুধের মধ্যে কোনো রোগ হয়নি। ওগো হালিমাতুস সাদিয়া তুমি চিন্তা করো না। হালিমাতুস সাদিয়া আপনার বলেছিলেন, কবিরাজ আমি বড় চিন্তিত হয়ে গেলাম। বলে আমি বড় চিন্তিত, আমি একটা বুদ্ধিমতী মহিলা, আমি বুঝতে পারলাম না, আমি জানতে পারলাম না। আজ পর্যন্ত আমি বহু বাচ্চাকে দুধ পান করিয়েছি, আজ পর্যন্ত বহু পয়সা পেয়েছি, কিন্তু এই রকম বাচ্চা আমি হালিমা কোনোদিন দেখতে পেলাম না। কবিরাজ বলেছিল, ওগো হালিমা এই রকম ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়নি, এই ছেলেটা হলো সবার মধ্যে আলাদা। জোরে বলো।
আমার নবী পাক সম্পর্কে হালিমাতু সাদিয়া আরো আপনার বলেছিলেন, শুধু তাই না, আমি অন্য বাচ্চাকে আমি দুধ পান করাতাম, সে আপনারা কান্না করত, আমি কাজকর্ম ফেলে দিতাম, আমি বাচ্চার কাছে যেতাম, দোলনার উপরে বাচ্চাকে শুয়ে দিতাম, আমি চিন্তিত হয়ে যেতাম, আমার কাজে মন লাগতো না, আমি কাজকে ছেড়ে দিতাম, বাচ্চা কান্না করছে, দোলনা হয়তো থেমে গিয়েছে, আমি দোলনার কাছে ছুটতে লাগতাম, আমার কাজ করে শান্তি হতো না। আমি যেই দিন থেকে আপনার মোহাম্মদকে দুধ পান করাই, ওই দিন থেকে কাজের অসুবিধা বুঝতে পারি না, দোলনার ওপর আমি মোহাম্মদকে শুয়ে দিই, আমি একবার দোলনাতে দোলনা দিতাম, আর আসার পর আমি কাজকর্ম হয়তো ছেড়ে দিতাম, আমি ছুটতে লাগতাম দোলনার কাছে, মোহাম্মদের দোলনা হয়তো থেমে গিয়েছে, আমি ছুটতে লাগতাম কাজ ফেলে দিয়ে, আমি যাওয়ার পরে দেখতে পেতাম আমার পুত্র মোহাম্মদের দোলনা দলে। আলিমা তিনি বলতেছেন, আমি দোলনাওয়ালাকে দেখতে পেতাম না, অটোমেটিক আপনার দোলনা দোলতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিতেন, তিনার নাম হলো জিবরিল আমিন। প্রতিটা নবী প্রতিটা রাসূলের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাতেন, তিনি হচ্ছেন জিবরিল আমিন, ওহী বহনকারী ফেরেশতা। আপনার ওহী নিয়ে আসতেন এবং নবীগণের কাছে আসতেন, নবীগণের তাজিম করতেন, নবীগণের আপনার হুকুম শুনতেন। আল্লাহর নবী তিনি দোলনার উপর থাকতেন, আপনার দোলনা যখন থেমে যেত, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার আসতেন এবং দোলনার উপর দোলনা দিতেন। জি, প্রতিটা নবীর কাছে আপনার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসেছেন। যখন 10 ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে মিশর আপনার কেনানের জঙ্গলে কুয়োতে ইনারার ভিতরে যখন ফেলেছিল, আল্লাহ পাক বললেন, ওগো জিবরিল আমিন, যাও কেনানের জঙ্গলে আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একাকী মাহসুস করবে, একা থাকবে, ওর একালাপন দূর করে দাও এবং তার সঙ্গে আলাপ আলোচনায় মশগুল হয়ে যাও। আল্লাহর ফেরেশতা এসে বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনার 10 ভাই আপনাকে ফেলেছে কুয়াতে, আল্লাহ পাক আপনাকে উঠিয়ে মিশরের বাদশা বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই যুবক, আপনাকে কেউ দুনিয়ার অবহেলা করে আপনাকে ফেলে দেয়, আপনি চিন্তা করবেন না, আপনি নিজ গতিতে চলতে থাকুন, যাকে দুনিয়া লাত মেরে ফেলে দেয় আল্লাহ তাকে উঠিয়ে বড় বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনার বনি ইসরাইলের 3 ব্যক্তিকে অবহেলা করত বনি ইসরাইলের আপনার মানুষ মিশরের জমিনে। 3 জন ব্যক্তিকে, একজন ব্যক্তি গাঞ্জা ছিল যার মাথায় চুল ছিল না, একজন ব্যক্তি আন্ধাজে দেখতে পেত না, একজন ব্যক্তি আপনার ফুল পড়া যার শরীরের সৌন্দর্যকে হারিয়ে দিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা এরকম 3 জন মানুষ পাঠিয়েছিল। তারা চিন্তা করে বলেছিল, মাবুদ গো, আমাদেরকে দুনিয়াতে এরকম পাঠালে মানুষ আমাদেরকে ঘৃণা করে, তো তাদেরকে আল্লাহর ফেরেশতার মাধ্যমে ভালো করিয়েছিলেন এবং আন্ধা ব্যক্তিকে আল্লাহ ধনী বানিয়েছিলেন।